লেখাপড়ার জন্য নিজের বিয়ে ভেঙে দিয়ে এইচএসসিতে জিপিএ 5 পাওয়া মাসুমার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। বিসিএস ক্যাডার হওয়ার খুবই স্বপ্ন, যে কোনোভাবে আল্লাহ যেন আমাকে রহমত করে, আমি যেন বিসিএস ক্যাডারটা হতে পারি। অভাবের কারণে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন বাবা মতিয়ার রহমান, কিন্তু মেধাবী মাসুমার ইচ্ছে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করা। মামার কাছে অনুরোধ করে শেষ পর্যন্ত বিয়ে ঠেকিয়ে সেই সিদ্ধান্তই আজ বদলে দিয়েছে তার জীবন। এইচএসসিতে ভালো ফলাফল করে উজ্জ্বল করলেন মা বাবার মুখ। মামাকে কান্না করে ব্যাপারটা বলছিলাম যে মামা এখনই কেন আমাকে বিয়ে দিতে হবে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগ ভান্ডার সোনাতলী এলাকার দিনমজুর পরিবারের মেয়ে মাসুমা আক্তার মিম। 2 বোন 1 ভাই সহ 5 জনের খাবার জোটাতে হিমশিম। সংসারের অবস্থা এমন যে মিমের জুতা না থাকায় একদিন স্কুল থেকে বের করে দিয়েছিলেন তার শিক্ষকরা। আমি দিনমজুর কাজ করে তাকে লেখাপড়া করাইতেছি। আমি দিনমজুরি কাজ করে ওর পিছনে পড়াশোনা যেন ও ভালো করে ভবিষ্যৎ আগে যেতে পারে, এই চেষ্টাটাই আমার। স্কুল থেকে ঘুরিয়ে দিছি, জুতে ছিল না, পরে আবার ঋণ পাতি করে আমি জুতে কিনে দিছি। মিম কখনো 3 কিলোমিটার হেঁটে আবার কখনো না খেয়ে পড়েছে টেস্ট পরীক্ষার জন্য, কিন্তু সেই মিম আজ এসএসসিতে জিপিএ 5 পেয়ে পরিবারের সবার কাছে গর্ব। তার এমন সাফল্যে পরিবারের এখন আনন্দ আর বিস্ময়ের ঢেউ। ওর খুব আশা বলে আমি যেন একটি বিসিএস ক্যাডার হতে পারি, ভালোভাবে ওর লেখাপড়া করতে পারি। বাচ্চার অটো ভাড়া ছিল না, হাঁটিয়ে গেছে, হাঁটিয়ে এসে পায়ের ব্যথাতে বাচ্চা কান্দিছে। অনেক কষ্ট করে আমার বাচ্চা লেখাপড়া করতেছে। রংপুরে কোচিং করার সময় খাবারের টাকার অভাবে অনেকদিন না খেয়ে থেকেছে মিম। এমনকি মেসে থাকা অবস্থায় টাকার অভাবে রোজা রাখতেও হয়েছে তাকে। এনজিও থেকে নেওয়া 30,000 টাকার লোনেই চলেছে তার পড়াশোনা। তবুও তার চোখে একটাই স্বপ্ন, বিসিএস দিয়ে প্রশাসনিক ক্যাডারে যোগদান করা। তো অনেক বড় হয়ে গেছে, বিয়ে তো দিতেই হয় এখন আব্বু বলতেছিল না বিয়ে দিব না, এখন বলে যে থাকোই টিনের ঘরে, নাই জমি জামা, ভবিষ্যতে আরো একটা মেয়ে পড়েই আসছে, তো এই মেয়েটারই যদি বিয়ে না দাও ওটা আবার বড় হইতে হইতে এটা তো বিয়ে কেউই করবে না, বুড়ো হয়ে থাকা লাগবে শেষ পর্যন্ত। এটা এভাবে আমাকে আমার সামনে বললো, তখন আমার খুব কষ্ট লাগলো যে আমার জন্য আমার বাপ মায়ের কতটা কথা শুনতে হইতেছে। আমার তখন আরো দৃঢ় প্রতিজ্ঞা আসলো যে আমার কিছু একটা করে দেখাতেই হবে এদের, যে আমার বাবা দরিদ্র হয়ে থাকে তারপরে ওনারা আমার জন্য যতটা করছে আর আমি ওনাদের জন্য যতটা করছি, আমি যেন সবার সামনে তখন গর্ব করে বলতে পারি যে আমার বাবা মায়ের সন্তান আমি। 30,000 টাকা ঋণ করে ওকে কোচিংয়ে দিছি, দিয়ে ওই 30,000 টাকা দিয়েই কোচিং চালাতেছি। এর মাঝে মাঝে দিনমজুরি কাজ করে যেটা পাই সেটাও কোচিংয়ে দিয়ে ওর পড়াশোনা করাইতেছি। একটা দিনের মিলের টাকা তো আমি খরচ করে ফেললাম। সেদিনটা আমি রোজা ছিলাম, রাতে সেহেরি আমি খাইলাম। আমার বড় আপু থাকে একটা মেসে, বড় আপুর কাছ থেকে ওই খাবার নিয়ে এসে সেহেরি খাইলাম। খাওয়ার পরে আমি রোজা থাকলাম, যাতে করে আমার সেদিনে মিলটাও না দিতে হয়, পাশাপাশি আমার যে মিল নিতে আসতে যে টাইমটা ওয়েস্ট হয় সেই টাইমটাও যাতে ওয়েস্ট না হয়, টাইমটা যাতে সেভ হয়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে ভালো ফলাফল করলেও মিমের পরিবারের একার পক্ষে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব নয় তার স্বপ্ন পূরণ করার জন্য। তাই সমাজ ও সরকারের সহযোগিতা চান মিমের পরিবার। সবাই সহযোগিতা করে যেন বাচ্চারা আমার ভবিষ্যতে ভালো হতে পারে, সবাই দোয়া করবেন। আমরা গরিব লোক, আমরা টাকা পয়সা খরচ করতে পারি না, অনেক দুঃখ কষ্ট করি মিম লেখাপড়া করতেছে। এদিকে দেশের বিত্তবানরা যদি তাকে সহযোগিতা করে লেখাপড়া চালিয়ে যেতে পারবে এই অদম্য মাসুমা। তাই মাসুমার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান কলেজের কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সফিয়া রহমান। পারিবারিকভাবে খুবই নাজুক অবস্থা, এই অবস্থায় সমাজের বিত্তবানরা ও সরকারিভাবে যদি তাকে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করে তাহলে সে উচ্চশিক্ষার সুযোগ পাবে। আমি আশা করি এ ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন।